আমরা প্রত্যেকদিনই সমস্যার হাত থেকে বাঁচতে চাই, কিন্তু আমরা এমন কিছু কাজ করি যেগুলোর জন্য প্রত্যেকদিন আমরা আমাদের সমস্যাটাকে ডাবল করে দিই। আমাদের কিছু লুকোনো অভ্যেস আছে যেগুলো আমাদের মনে হয় খুব ভালো, কিন্তু সেগুলোই আমাদের জীবনের সবথেকে বড় ট্রাবল মেকার। আমাদের সবথেকে বড় হিডেন হ্যাবিট হলো যে আমরা সমস্যাকে এড়াই, সমস্যা এড়ানোর স্বভাব। অর্থাৎ আমাদের কাছে ধরো কাজের জায়গা থেকে কোনো রকম একটা ইমেল এলো, আমরা সেটাকে দেখি, সেটাকে সঙ্গে সঙ্গে বন্ধ করে রেখে দিই। আমরা ভয় পেয়ে যাই। আমরা মোবাইল ঘাঁটতে স্টার্ট করি, রিল দেখতে থাকি, ভাবি যে কাজটা হয়তো কালকে করব। কিন্তু কাজটা ধীরে ধীরে কিন্তু আরো ডিফিকাল্ট হয়ে ওঠে। কাজটা কিন্তু কমে না, কাজটা মাথার মধ্যে ঘুরতে থাকে, ভয় বাড়ে, স্ট্রেস বাড়ে। ফলে কালকে যখন কাজটা করবো সেটা আরো বেশি ডিফিকাল্ট হয়ে যায়। ফলে সমস্যাটাকে এড়ানোকে আমরা মনে করি সব থেকে একটা সহজ জিনিস, কিন্তু সেটা আমাদের সমস্যাটাকে আরো বেশি বাড়িয়ে তোলে। সব থেকে বড় সত্য হলো যে সমস্যাকে আমরা এড়াতে চাই, কিন্তু সেটাই আমাদের সব থেকে বেশি তাড়া করে চলে। দ্বিতীয় সব থেকে বড় সমস্যা হলো অতিরিক্ত ভাবা বা ওভার থিঙ্কিং করা, যেটা আমাদের সকলের মধ্যে খুব বেশি পরিমাণে রয়েছে। একটা কোনো কাজ করে ফেললাম আর সেটা যদি ঠিক না হয়, অমনি আমাদের মাথা বলতে থাকবে যে যদি লোকে কিছু বলে, আত্মীয় স্বজন কিছু বলে, যদি ফেল করে যাই, যদি করতে না পারি। এই ভয়টা দিন দিন আমাদের বাড়তে থাকে, আর এটা আমাদের মেন্টাল ডিপ্রেশন বা স্ট্রেস তৈরি করে। ফলে আমরা চিন্তা ভাবনা করি না, আমরা অ্যাকশন নিতে পারি না, আর অ্যাকশন না নেওয়ার জন্য এই ভয় বা ওভার থিঙ্কিং আমাদের মধ্যে জমতে জমতে একসময় মেন্টাল মনস্টার হয়ে ওঠে, আর যেটা ধীরে ধীরে ভাবে আমাদের মানসিকভাবে অসুস্থ করে তোলে। চিন্তা করলে সমস্যা সবসময় বাড়ে, আর অ্যাকশন নিলে সমস্যাটা অনেক বেশি ছোট হয়ে যায়। ৩ নম্বর সমস্যা হলো যে আমরা নিজেরাই নিজেদের সাথে মিথ্যে কথা বলি। আমরা ক্রমাগত নিজেকে বোঝাতে থাকি যে আমার দ্বারা হবে না, আমি ভয় পাই, আমার সময় নেই, আমি পরে করব। কিন্তু এগুলোই ধীরে ধীরে আমাদের মধ্যে আমাদের সেলফ কনফিডেন্সকে খেয়ে ফেলে। কিন্তু সত্যিটা হলো আমাদের কাছে সময় আছে, ক্ষমতা আছে, কিন্তু সাহস নেই। ৪ নম্বর সমস্যা হলো যে ভুল মানুষজনদের কথা সব থেকে বেশি শোনা। ধরো তুমি একটা কিছু করতে চাইছো, আর অমনি লোকজন তোমাকে হয়তো বললো যে এটা তোর দ্বারা হবে না, তুই পারবি না, এর আগে এটা কি করেছে, এর ফলাফল কি, এর ভবিষ্যৎ কি। এই জিনিসগুলো তোমার মাথার মধ্যে ঘুরতে থাকে, তোমার মধ্যে স্ট্রেস তৈরি হয়, মানসিক চাপ তৈরি হয়, আর তুমি সেই জিনিসগুলোকে থামিয়ে দাও। ফলে কি হয়, তোমার সমস্যাটা দিন দিন বাড়তে থাকে, আর তোমার ক্ষমতা কমতে থাকে, তোমার সাহস কমতে থাকে। ৫ নম্বর সমস্যা হলো যে সমস্ত কিছুকে একসাথে একদিনে বদলে ফেলার চেষ্টা করা। তোমরা ভাবো যে আজকে থাক, কাল থেকে জিনিসগুলো শুরু করব। ডায়েট কন্ট্রোল করা, পড়াশোনা করা, নতুন কিছু শেখা, সব কিছু কাল থেকে করব। আর কাল থেকে আমার লাইফটা একদম চেঞ্জ হয়ে যাবে, একদম নতুনভাবে স্টার্ট হয়ে যাবে। কিন্তু দুদিন পর কি হয়, তুমি ক্লান্ত হয়ে যাও, বিরক্ত হয়ে যাও, আর সমস্ত কিছু বন্ধ হয়ে যাও। তাই সত্যি কথা হলো যে সব কিছুকে একসাথে বদলানোর চেষ্টা করা একদমই সলিউশন নয়। সব কিছুকে একটা একটা করে ধাপে ধাপে ধীরে ধীরে বদলানোটাই হলো সঠিক বুদ্ধি। আমাদের ৬ নম্বর হিডেন হ্যাবিট যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে আমরা আমাদের সমস্যাটা অন্যের ওপর চাপিয়ে দিই, বা অন্যের ওপর দোষ দিতে আমরা খুব ভালো পারি। যেমন ধরো তুমি কোনো কিছু একটা হয়তো করতে পারলে না, সেই দোষটা তুমি সঙ্গে সঙ্গে অন্য কারুর ঘাড়ের ওপর চাপিয়ে দিচ্ছ। এটাকে বলা হয় ব্লেম গেম। ধরো আমরা কিছু একটা করতে পারছি না, সঙ্গে সঙ্গে দোষটা আমাদের বাবা মার ওপর চাপিয়ে দিলাম। আমার বন্ধু খুব খারাপ, আমার বস খুব খারাপ। এর ফলে কি, অন্যের ওপর সবসময় দোষ দেওয়ার ফলে আমাদের নিজেদের ভেতরে যে পাওয়ার সেটা নষ্ট হয়ে যায়, নিজস্ব কন্ট্রোল হারিয়ে যায়। দোষ দিলে মন হয়তো হালকা হয়, কিন্তু আমরা যদি সমস্যাটাকে নিজেরাই সমাধান করার জন্য নিজেরা এগিয়ে যাই, তাহলে আমাদের সমস্যা অনেক বেশি সমাধান হয়ে যায়। দোষ দিলে মন হালকা হয়, দায় নিলে সমস্যার অনেক সমাধান হয়। আমাদের সব থেকে বড় সমস্যাটা আমাদের বাইরে নেই, আমাদের ভেতরেই রয়েছে। তাই ভেতরে যদি ছোট ছোট হ্যাবিটগুলোকে আমরা চেঞ্জ করতে পারি, তাহলে আমাদের জীবনের অনেক সমস্যাই তাড়াতাড়ি সমাধান হয়ে যায়। সমস্যাকে কখনো এড়াবেন না, ওভার থিঙ্কিং করা বন্ধ করুন, নিজের প্রতি সৎ থাকুন, আর ছোট ছোট কাজের মাধ্যমে জীবনকে এক ধাপ করে অনেক বড় জায়গায় নিয়ে যান। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, যাতে সবার প্রথমে ভিডিও এলে আপনার কাছে পৌঁছে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।